সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে, উহা কত প্রকার ও কি কি? যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স মূলত দুই প্রকার: গঠনভেদে, অর্থভেদে। গঠনভেদে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স: যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট বা কর্তা এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে এবং যে একটিমাত্র সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সিম্পল সেন্টেন্স বলে। যেমন আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা আছে। আবার উই লিভ ইন ভিলেজ, আমরা গ্রামে বাস করি। কমপ্লেক্স সেন্টেন্স: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক অধীন খণ্ডবাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং তারা একে অপরের সাথে যুক্ত থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। সহজ কথায়, যে বাক্যের একটি অংশ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু অপর অংশটি অর্থ প্রকাশের জন্য প্রধান অংশের উপর নির্ভর করে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। প্রধান খণ্ডবাক্য গঠন প্রণালী: প্রধান খণ্ডবাক্য যোগ সংযোগ শব্দ বা কনজাংশন, যেমন ইফ, বিকজ, সিন্স, অলদো, হোয়েন ইত্যাদি প্লাস অধীন খণ্ডবাক্য। উদাহরণ: বিকজ ইট ওয়াজ রেনিং উই ক্যান্সেলড আওয়ার ট্রিপ। বৃষ্টি হওয়ার কারণে আমরা আমাদের ভ্রমণ বাতিল করেছিলাম। প্রধান অংশ উই ক্যান্সেলড আওয়ার ট্রিপ বা আমরা আমাদের ভ্রমণ বাতিল করেছিলাম, এটি নিচে একটি পূর্ণাঙ্গ বাক্য। অধীন অংশ বিকজ ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, এটি অসম্পূর্ণ বাক্য, অর্থাৎ অর্থ প্রকাশের জন্য প্রধান অংশের উপর নির্ভরশীল। দ্বিতীয়ত, আই নো দ্য বয় হু কেম হেয়ার ইয়েস্টারডে, আমি সেই ছেলেটিকে চিনি যে গতকাল এখানে এসেছিল। প্রধান অংশ আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি। অধীন অংশ হু কেম হেয়ার ইয়েস্টারডে, যে গতকাল এখানে এসেছিল। কম্পাউন্ড সেন্টেন্স: কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য হলো এমন একটি বাক্য যেখানে দুই বা ততোধিক স্বাধীন খণ্ডবাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এই খণ্ডবাক্যগুলো সাধারণত কমা এবং কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। গঠন: স্বাধীন খণ্ডবাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ যোগ কনজাংশন যোগ স্বাধীন খণ্ডবাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ। সহজে চেনার উপায়: এই শব্দগুলো দিয়ে সাধারণত যৌগিক বাক্যে খণ্ডবাক্যগুলোকে যুক্ত থাকে, যেমন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো ইত্যাদি। উদাহরণ: হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। প্রথম স্বাধীন বাক্য হি ইজ পুয়ার, দ্বিতীয় স্বাধীন বাক্য হি ইজ অনেস্ট। উদাহরণ: আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট এ বুক, আমি বাজারে গেলাম এবং একটি বই কিনলাম। এভাবেই। ধন্যবাদ সবাইকে।